মেলাটা এখানে উদ্বোধনটা হয়, এখানে উদ্বোধন হয় আর ওই বাজারেতে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হয়। ওখানে মেলা টেলা কদিন ধরে হয়? আমাদের এবারে 3 দিন ধরে হয়েছে, আগে 7 দিন ধরে মেলা চলছে। এখন লোকবল অর্থবল দুটোই কমে যাওয়ার কারণে আমরা 3 দিন অনুষ্ঠানটা করি। এখানে কি ওনার বাড়ি ছিল? এই চৌহদ্দিটার মধ্যেই ওনার বসত বসে পেড়ো গড়। আচ্ছা, গড় মানে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। এই গড়টা হচ্ছে সমস্ত ব্রাহ্মণদের, আর এইখানেই ওনার বাস্তুবিটা ছিল। এবার আমরা তৎকালীন সময় আমাদের জমিদার বাড়ির পক্ষ থেকে এই জায়গাটা আমরা দান করি। এখানে উল্লেখ আছে জায়গাটা দান করতে এইখানে ভারতচন্দ্র সম্পর্কে স্মৃতি মঞ্চটা হয়। কারণ আগেতে তো শুধু এর মধ্যে একটা বেদি করে মাল্যদান হতো। তা আমাদের এখানে এক স্থানীয় মাস্টারমশাই ছিলেন, ওনার উদ্যোগে মানুষের থেকে দান তুলে এই স্মৃতি মঞ্চটা গড়ে ওঠে। অন্তত বাইরে থেকে আপনাদের মতো বহু মানুষ আসে ভারতচন্দ্রের জন্মস্থান দেখতে, তা কিছুই তো নেই তেমন। এইটা করা হলো, পাওয়া যায় না ছবি টবি তেমন পাওয়া যায়নি। আমরা কৃষ্ণনগর রাজসভাতেও গেছিলাম, কৃষ্ণনগর রাজবাড়ি বললো না ওখানে কিছু ভারতচন্দ্র সম্পর্কে কিছু, গোপাল ভাঁড়ের সম্পর্কে পাওয়া যেতে পারে কিন্তু ভারতচন্দ্র নেই। তা ওখান থেকে আমরা ওখানে এক স্থানীয় মিউজিয়াম আছে, একজন ব্যক্তি পার্সোনাল মিউজিয়াম, ওখানে অন্নদামঙ্গলে ভারতচন্দ্র নিজের হাতে যে অন্নদামঙ্গল লেখা সেইটা ওনার কাছে সংরক্ষিত ছিল কৃষ্ণনগরে। তা ওই খেয়া বলে একটা আছে বাড়ি আছে, ওনার ওইখানে মিউজিয়ামটা করেছেন উনি। তা সেই ভারতচন্দ্রের ওই অন্নদামঙ্গলটা আমরা দেখেছিলাম। এই আর এখানে তার কিছু নেই না, এখানে দাম তো কৈশোর বয়সেই চলে গেছে। আচ্ছা, এখানে এখান থেকে কী করে গেলেন? এখান থেকে তো প্রথমে নদী যাননি, উনি বর্ধমান রাজবাড়িতে গন্ডগোল জড়িয়ে পড়েছিলেন, মানে এখান খাজনা বাকি নিয়ে আমি বুঝি কি মানে কি এখান থেকে বর্ধমান না যৌবন বসে গিয়েছিল এখান থেকে? হ্যাঁ, এখান থেকে কৈশোর বয়সে চলে গেছে। কৈশোর বয়সে একা? হ্যাঁ, না তার পরিবার? না পরিবার, তখন তো বিয়েটা করে কেন চলে গেছিলেন কেন? ভাইদের সঙ্গে কটূক্তি হয়েছে, ভাইদের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ হয়ে চলে গেছে। তারপর আবার ফেরত এসেছিল। আচ্ছা, আর ফেরত আসার কিছুদিনের মধ্যে তখন থেকে জমিদারি গন্ডল, তখন তো এটা বর্ধমান ভূতশক্তি বর্ধমানের আন্ডারে ছিল, বর্ধমান মহারাজের পরিবারের আন্ডারে। আর তখন তো হচ্ছে বর্ধমান জেলা, হুগলি জেলা, তারপর হাওড়া। তা সেই হিসাবে জমিদারি কাজেই ওনাকে পাঠানো হয়েছিল, সেখান থেকে উনি বিভাগী হয়েছিল। তারপর ঘুরতে ঘুরতে খানাকুল থেকে ওই গাজীপুরে এলেন, ওখানে যে শ্বশুরবাড়ি সাতটা গ্রামে বিয়েটা করলেন, নরোত্তম আচার্যের কন্যাকে বিয়ে করলেন। এখানে সংস্কৃত শিখলেন, আরবি ফার্সি সব শিখলেন, চন্দননগরও বুঝলেন, দেবানন্দপুরে। এখানে এভাবে ঘুরতে ঘুরতে শেষকালে উনি ওই ইয়েতে গিয়ে হাজির হলেন খানাকুলে। ঘুরতে খানাকুলে এক ব্যক্তির পরামর্শ অনুযায়ী উনি নদিয়াতে হাজির হলেন। নদিয়াতে কৃষ্ণচন্দ্রের রাজসভায় উনি থাকলেন। উনি মারা যান ওখানে? না, মারা গেছেন ওখানে তো কৃষ্ণচন্দ্র ওখানে নিষ্কট জমি দান করে অশোকনগর মুলাজোর। সেটা কোথায়? মুলাজোর অশোকনগর, উত্তর 24 পরগনা। ওখানে মুলাজোরে ওনার বাড়ি টাড়ি সব আছে। ওনার যে জমিদারি, যে নিষ্কট জমি দান করেছিলেন কৃষ্ণচন্দ্র, ওই মুলাজোরে ওনার বাড়ি টাড়ি সব আছে। উনি কোথায় বিয়ে করেছেন বললেন? হ্যাঁ, কোথায় বিয়ে করেছেন? এই তো আমতার সারদাগ্রাম। আমতা গাজীপুর আছে, গাজীপুর থেকে একটু গেলে এখন ওই সারদাগ্রামটা আমতা 2 নম্বর ব্লকে ওইদিকে চলে গেছে। কার মেয়েকে বলছেন? নরোত্তম আচার্য কন্যাকে দিয়েছে সারদাগ্রামে, দেখতে পারেন আমার শ্বশুর। ওনার যে 3 ছেলে ছিল তাদের কি খবর? না, তারপর ওখানে শেষ বয়সে ওখানে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ দিচ্ছে না, শ্রীনগরের পর থেকে তারপর তিনি যোগাযোগ দিচ্ছে। শ্রীনগরটার নাম কেন? গড় মানে হচ্ছে গড়খাল দিয়ে ঘেরা। আচ্ছা, রানী নবশঙ্করের আমলে যে জমিদারি ছিল, রায়বাড়ি সে শুনেছে, সেই আমলে যাতে কেউ শত্রুরা আক্রমণ করতে না পারে ওই জন্য পরীক্ষা দিয়ে গেল। পরীক্ষা মানে খাল, পুরোটাই খালকাটা। এখন খালটাই ঢোকবার মুখে পাবেন, জল আছে ডান দিকে মাঝে, আর ভেতরটা জমি হয়ে গেছে। জমি হয়ে গেছে। আপনারা মানে আমরা ওই খাল দেখেছি, কৃষ্ণনগর রাজবাড়িতেও দেখেছি খাল দিয়ে গেছে। আপনি রায়গুণাগরের আপনারা কি হন? আমরা হচ্ছে রায়গুণাগরের বংশধর। কত নম্বর বংশধর? আমরা আজ থেকে 300 বছর আগে নোনা কাকার বংশধর। কাকার বংশে কত বছর মোটামুটি? 300 তো বছর পেরিয়ে গেল, 312 বছর হয়ে গেল। 3-4 100 বছরের হলে। এবার অশোকনগর মুলাজোড়ে ওনার স্মৃতি বিজড়িত যে বাড়ি আছে ওখানে আছে। মানে থাকলে সেদিন কাগজে পড়ছিলাম ভারতচন্দ্রের ভিডিও ভগ্নদশা হয়ে আছে, সরকারের কাছে আবেদন করছে সংস্কারের জন্য পৌরসভা। ওখানে তারা যদি থাকে ওনার ছেলে মেয়ে নিয়েছিল ছেলেরা ছেলে 4টে ছেলে। হ্যাঁ, ওখানেই থাকলে ওখানেই তো যদি সবাই দেওরের সবাই যদি থাকে তার বংশধর বংশধর ওখানে মুলাজোড়।
আপনারা এখানে মেলাটা করেন? এখানে মেলাটা করি। জন্মস্থান যেহেতু জন্মভিটাতে তৎকালীন আমাদের কলেজের স্থানীয় কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনি বললেন যে ভারতচন্দ্র সম্পর্কে একটা করা উচিত। এর আগে সে মাজুদা বঙ্গ সাহিত্য সম্মেলন হয়েছিল, ডক্টর সুনীল চট্টোপাধ্যায় ছিলেন, ডক্টর অশোক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই সময়ে প্রস্তাব পাস করেছেন যে ভারতচন্দ্রের স্মৃতি রক্ষার জন্য যে হাওড়া, তারপরে তো হাওড়া জেলা হলো, এটা প্রথম বর্ধমান জেলা ছিল। বর্ধমান, তারপর হুগলি, তারপর তারপরে হাওড়া। তা বঙ্গবন্ধু একটু এসো, এনারা এসেছেন বহু দূর থেকে, এসে কাঁদি থেকে। 1 মিনিট এসুন, 1 মিনিট একটু পরিচয় করে যান। এনারা বহু দূর থেকে, কাঁদি থেকে। তা সেই স্মৃতি রক্ষার জন্যে কাঁদি থেকে এসছেন। আমতা আসছিলেন, আমতা থেকে আমাদের খবর টবর পেয়ে এসেছেন। না না, আমরা কাঁথিতে বাড়ি কাঁথি। এসেছিলাম, এইটার জন্যই এসেছি বলতে গেলে। তারপরে অশোক কুণ্ডু নাম অধ্যক্ষ, উনি বললেন একটা মেলা করবার জন্য। ভাই আমার সব জানে। হ্যাঁ, আপনার নাম কি? না একটু দাঁড়া, একটু জানতে চাইছেন। পঙ্কজ রায়। সবই আপনাদের ওই এই রায় family? পাড়াতে যারা আছে সবাই ভারতচন্দ্রের বংশের সব লোক। বংশ। আচ্ছা নিজস্ব বংশের তো লোক এখানে থাকবে না, কারণ সে বাচ্চা বয়স বা বালক বয়সে চলে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ, গিয়ে কৃষ্ণনগরে তার কর্মক্ষেত্র হলো, হ্যাঁ। ঘুরতে 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 চলে গেল। হ্যাঁ, এই ওকে বলা হয় আপনার দুর্ভাগ্যগ্রস্ত রিক্ত যুবরাজ। দুর্ভাগ্যগ্রস্ত রিক্ত যুবরাজ, রিক্ত যুবরাজ। আচ্ছা, রিক্ত যুবরাজ। রিক্ত যুবরাজ। যাই হোক, আর তার তো কর্মক্ষেত্র আপনারা যখন এসেছেন আর নিশ্চয়ই কিছু জানেন তার সম্পর্কে। জানার আপনার সব পেশায় কি শিক্ষকতা আর কি মনে কিছু? আমরা সব অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী। বাহ, 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 বাহ। আর আপনার? সবই তিনজন। আর এই যে এখানটা দাঁড়িয়ে আছে আমরা দেবোত্তর স্টেট, ওনার এটা- বংশের এখানে ঠাকুর আছে। গোড়াটা আমাদের প্রায় 60 বিঘে জমির উপর খালি হয়ে ঘেরা আছে, জায়গা জায়গায় বলছিলেন। মুড়ে গেছে। তা সেইটা এই গোটা জায়গাটাই হচ্ছে আমাদের মানে সেবাইজের সব জায়গা। আচ্ছা, এই আমাদের দেবালয়, এটা হচ্ছে আমাদের ভারতচন্দ্র অঞ্জলি দিয়েছেন, ভারতচন্দ্র এখানে অঞ্জলি দিয়ে সব গেছে। পুজো হয়, দুর্গা পুজো সব পুজো গাজন দিয়ে শেষা। তারপরে এখান থেকে থাকতে থাকতে তো চলেই গেল। হ্যাঁ, তার ভাইদের সঙ্গে বাবার সঙ্গে মতের ভিতরে শারদায় গিয়ে বিয়ে করলো ভালো বয়সে। এখানটা কি হয় পুজো? এটা এই সম্পত্তি হয়েছে আমাদের estate-এর। এখানে এই যে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা সপ্তমীতে, হয়। নবমীতে, মানে নবমী অন্নকূট ভোগ হয়, খাওয়ানো হয়। পোড়াবন্দি এটা কার্য কি মন্দির? শিব শিব মন্দির। আর পাশে একটা আছে, সেটা ভারতচন্দ্রেরই কাকার মানে একটা সেকশনে, সেটা পাশে একটা সাদা মন্দির আছে, তার সব সেবাই হচ্ছে এরা, আর এইটা সেবাই হচ্ছে আমরা আপনার নাম কি? ওঙ্কার নাথ। ওঙ্কার না শিক্ষক। আমি